হ্যালো, আসসালামু সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম ব্র্যান্ড নিউ একটা এপিসোড নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে কক্সবাজার সবচেয়ে হাইপ রিসোর্ট, সেটা হচ্ছে বেওয়াচ রিসোর্ট। যেমনটি আমার সামনেই দেখতে পাচ্ছেন। তো একটু পরে আপনাদের ভিতরে নিয়ে যাব। তো এই বেওয়াচ রিসোর্ট সম্বন্ধে যদি বলতে হয়, এটা হচ্ছে ডলফিন মোড় কক্সবাজারে, যেটা সবাই জানে। সেখান থেকে 25 কিলোমিটার দূরে, আনুমানিক 51 মিনিট লাগে। আরেকটু সহজভাবে চেনাতে হলে বলতে হবে ইনানি বিচ থেকে 1-2 কিলোমিটার দূরে এটার অবস্থান। তো চলুন এখন আমরা এই বেওয়াচ রিসোর্টের ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাই এখানে কি কি ফ্যাসিলিটি আছে গেস্টদের জন্য। ওই যে দেখা যাচ্ছে বেওয়াচ রিসোর্টের লোগোটা, খুবই সুন্দর একটা গেট। তো ঢুকেই হাতের বাম দিকে একটা সুইমিং পুল আছে, যেটা এখনো কমপ্লিট হয় নাই, রিনোভেট হচ্ছে। এই যে রিসোর্টটি, হাতের ডান দিকে হচ্ছে আমাদের মানচিত্র এবং তাদের লোগোটা। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো একটা রিসোর্ট। হাতের ডান দিকে নিচেই একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে বসে আড্ডা মারতে পারবেন। এবং ওই দূরে দুটো নৌকা দেখা যাচ্ছে ডেকোরেশনের জন্য। তো ঢুকে আসলে হাতের বাম দিকে যে তাদের হোটেলের ভিতরে ঢুকে এন্ট্রেন্সটা। তো চলুন আমরা এখন ভিতরে যাই। এই চলে আসলাম রিসোর্টের ভিতরে। হিউজ বড়, আসলে এত বড় ভিতরে ঢোকার পরে বোঝা যায়। খুবই সুন্দর, যেমনটি দেখতে পাচ্ছেন উপরে লাইটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে গেস্টরা এসে ফার্স্টে বসবে, একটু রিল্যাক্স করবে এবং কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দেয় তারা। এই ফ্যাসিলিটিস গুলো লেখা আছে, বড় বড় ব্যানার চারিপাশে। ঢুকে হাতে ডান দিকে ওই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে রিসেপশন। চলুন আমরা রুম ট্যুরটা দিই। এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রি। তো আমাদের হচ্ছে কানেক্টিং রুম। তো হাতের বাম দিকে হচ্ছে কাভার্ড আছে, অলরেডি আমরা কাপড় চোপড় রেখে ফেলেছি। আর ডান দিকে হচ্ছে আপনার ওয়াশরুম। এই হচ্ছে আমি। হাই এভরিওয়ান। সো মোটামুটি ক্লিন। তো এরপরে আমাদের ফার্স্ট রুম, হিউজ রুম, সুন্দর পেইন্ট আছে। এদিকে একটা বড় টিভি আছে। আর বাইরের ভিউ তো কি, সেটা একটু পরে আপনাদেরকে দেখাবো। এছাড়া রুমে যেমনটি দেখতে পাচ্ছেন কমপ্লিমেন্টারি কফি চার ব্যবস্থা আছে এবং বিভিন্ন ধরনের চিপস চকলেট আছে, যেটা পে করে খেতে হবে। সো যেহেতু বলেছি আমাদের কানেক্টিং রুম, সো চলুন সেকেন্ড রুমটাও দেখাই। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম। ইন্টেরিয়র মোটামুটি একই রকম। দুই রুমে আসলে চা কফি ব্যবস্থা আছে এবং দুইটা ওয়াশরুম আছে। তো এই হচ্ছে আমি। আর যে ভিউর কথা বলছিলাম সেটা চলুন দেখাই, বারান্দা থেকে কেমন লাগে। আসলে এই হোটেলে বেস্ট ভিউ মনে হয় এটাই। তো এই দেখেন, লুক এট দ্য ভিউ। আসলে আমাদের চেকিং করতে একটু দেরি হয়েছে। এই পাশে ডেরা রিসোর্টের মতো আছে। এদিকে দেখেন ভিউটা, অসাধারণ অসাধারণ। সো চলুন ভিতরে যাই। তো মোটামুটি এই হচ্ছে আমাদের রুম, কানেক্টিং রুম। তো এর প্রাইস কত সবকিছুই পরে বলবো। তো রুমটা দেখালাম। তো রুম থেকে বিদায় নিচ্ছি, আর কি কি ফ্যাসিলিটি আছে সবই দেখাবো, সাথেই থাকুন। কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম সমুদ্রের পাড়ে। আসলে আর অপেক্ষা করতে পারছিলাম না কখন এই বিচের পাড়ে আসবো এবং পানিতে নেমে একটু এনজয় করব। আসলে কক্সবাজারে আসা মানেই হচ্ছে সমুদ্রের গর্জন শোনা, বড় বড় ঢেউ দেখা। আসলে সৌন্দর্য
বলে বোঝানো যাবে না। তো এখন একটু এনজয় করব সমুদ্রের পাড়ে, তারপর দেখা যাক কি করা যায়। তো সাথেই থাকুন। তো আমরা এতক্ষণ বিচের মধ্যে অনেক এনজয় করলাম, ফ্যামিলি মেম্বাররা ছিল। বিচ থেকে এসে এখন চিন্তা করলাম একটু সুইমিং পুলেও যাই। এখন পর্যন্ত আমি সুইমিং পুলে যাইনি, খুব সুন্দর আমি যতদূর জানি। তো এটা হচ্ছে লিখছে 3-তে ওদের সুইমিং পুলটা। সো এখন আমরা সুইমিং পুলে যাব। তো যেমনটি দেখতে পাচ্ছেন সামনে ওদের এরিয়াটা, এদিকে লেখা আছে সুইমিং পুল। সো ভিতরে আসি। ওয়াও 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 ওয়াও। সো আমরা এখন রেডি হয়ে সুইমিং পুলে নামি, তারপর আসছি কেমন ভিউ সুইমিং পুল থেকে সেটাও দেখাবো, সাথেই থাকুন। তো একটু সামনে হেঁটে গেলেই তাদের এখানে সুইমিং পুল আছে, দেখতে পাচ্ছেন যেমনটি। আর উপরে আরো একটা সুইমিং পুল আছে, ইনফিনিটি পুল। ওই ছোটটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জাকুজি। খুবই সুন্দর, আজকে একদম ওয়েদারও সুন্দর অনেক। এই যে ছোটটা হচ্ছে জাকুজি, আর এখানে একটা সুইমিং পুল আছে। উপরে উঠলেই হচ্ছে তাদের ইনফিনিটি পুল। অসাধারণ ভিউ। তাহলে চলুন পানিতে নামি। তো বিচ থেকে আসার পরে সুইমিং পুলে খুবই এনজয় করছি। এখান থেকে অসাধারণ একটা ভিউ, খুবই এনজয় করছি। তাহলে দেখুন এখান থেকে বাইরের দৃশ্য। তো ওই যে বিচ দেখা যাচ্ছে, সুইমিং করতে করতে আপনার বিচ দেখবেন। সামনে হচ্ছে এই যে বেওয়াচ রিসোর্টটি। তো দেখতে দেখতে আসলে সন্ধ্যা হয়ে গেল। সুইমিং করে অনেক টায়ার্ড ছিলাম, আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমরা একটু বের হলাম। তাদের নিজস্ব বে লাউঞ্জ আছে একটা হোটেলের সামনেই, নিজস্ব বিচ এরিয়া। তো ভিতরে যাই। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা চা, কফি, বারবিকিউ আইটেম আরো অনেক ধরনের স্ন্যাক্স পাবেন। তো রাতের বেলা হয়তো বা এত লাইটের এফেক্টে অতটা সুন্দর বুঝাতে পারছি না, কিন্তু এখানে বসে বিচের পারে খুবই অসাধারণ লাগে, এবং সমুদ্রের ঢেউ তো রাতের বেলা আরো ভালো লাগে। স্তব্ধতা চারিদিকে, দোলনাও আছে, ফ্যামিলি মেম্বার আসলে এখানে সবাই এনজয় করতে পারবে। আর এখানে একটা নৌকা আছে ডিজাইন করা, খুব সুন্দর। সামনে একটু যাই, যে আপনাদেরকে দেখাই। ওই যে রাতের বেওয়াচ রিসোর্টটি দেখতে পাচ্ছেন। আসলে এত লাইটের এফেক্ট হয়তোবা ভিডিওটা এতটা সুন্দর লাগছে না, তারপর জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যই। একটা প্রাইভেট এরিয়া এটা বলতে পারেন রিসোর্টে যারা গেস্ট আছে তাদের জন্য। আর এই যে নৌকাটা খুব সুন্দর লাগছে, সকালে তো দেখিয়েছিলাম। এখানে ছবি টবি তোলা যায়, খুব ভালো লাগে। এই যে সিটিং এরিয়া, আর সামনে যে যেমন দেখতে পাচ্ছেন বসার ব্যবস্থা আছে। এখানে কিছুক্ষণ এনজয় করার পর ডিনার করতে যাব। তো চলে আসলাম বেওয়াচ রিসোর্টের 11 তলায়, তাদের একটা রুফটপ রেস্টুরেন্ট আছে। তো খুবই সুন্দর লাগছে, অনেক বড় একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে খুবই এনজয় করা যাবে। আর যেহেতু 11 তলায়, এখান থেকে ভিউ খুবই সুন্দর আসে। তো আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি, ওদের ইন্টেরিয়রটা খুবই সুন্দর। অলরেডি আমরা আমাদের ডিনার অর্ডার করে ফেলেছি, কি কি খাবো সেটা একটু পরে দেখাচ্ছি। তো চলুন 11 তলার থেকে কেমন লাগে দেখতে, যদিও রাত হয়ে গেছে, তারপরেও চলুন দেখাই। এই যে বাইরে চলে আসলাম,
বেওয়াচ লেখা দেখতে পাচ্ছেন 11 তলা থেকে। ওই যে এতক্ষণ যেখানে ছিলাম ওই যে নিচে দেখা যাচ্ছে। খুবই সুন্দর লাগছে, আলো আঁধারির খেলা চারিপাশে। আপনাদের এখান থেকে আরো কিছু সামনে গেলে অনেক কিছু খাওয়ার অপশন আছে। এখানে বেওয়াচ রিসোর্টে যে খেতে হবে তেমনটি নয়, এখানে সিএনজি নিয়ে আপনারা যেতে পারবেন রাতের বেলাও। এই ছিল 11 তলা থেকে রাতের ভিউ বাইরের। তো চলুন ভিতরে যাই। এতক্ষণে হয়তো আমাদের অর্ডার করা ফুড চলে এসেছে, তো টেবিলে যেয়ে দেখি। এই তো চলে এসেছে আমাদের আজকের ডিনার। আজকে আমরা খাচ্ছি নান, বারবিকিউ চিকেন এবং ড্রিঙ্কস আছে সাথে। তো তাদের প্রেজেন্টেশন খুবই সুন্দর লাগছে, আশা করি টেস্টি হবে ফুডগুলো। তো এখানে আমরা এখন ডিনার করে ঘুমিয়ে যাব। তো এখান থেকে বিদায় নিচ্ছি। শুভ সকাল সবাইকে। ডে 2। তো দেখি সকালবেলার ভিউটা কেমন। এসির সাথে একটু ঠান্ডা ওয়েদার, বাইরেও আজকে খুবই সুন্দর একটা ওয়েদার। তো ঘুম থেকে উঠে যদি এরকম সি বিচ দেখা যায় তাহলে তো বুঝতেই পারছেন মনটা অনেকটাই রিফ্রেশিং হয়ে যায়, ভালো হয়ে যায়। অসাধারণ একটা ভিউ। তো এখন আমরা আসলে ফ্রেশ হব এবং আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এই দেখুন নিচে দেখা যাচ্ছে। তাহলে চলুন ফ্রেশ হয়ে আপনাদেরকে তাদের ব্রেকফাস্ট কি কি আইটেম আছে সেগুলো দেখাই। আমরা যে ফ্লোরে আছি সেখান থেকে নিচে নামতে হয় ব্রেকফাস্টের জন্য। তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন তারা ডিটেলস লিখে রেখেছে কোন ফ্লোরে কি কি ফ্যাসিলিটিস আছে, অল ডে ডাইনিং, কিডস জোন, এভাবে আলাদা আলাদা করে লেখাই আছে, খুব সহজ। এবং লিফটের 2 হচ্ছে আমাদের রেস্টুরেন্ট যেখানে যেতে হবে ব্রেকফাস্ট করার জন্য। তো লিফটে থেকে বের হয়েই সুন্দর একটা পেইন্টিং দেখা যাচ্ছে, হাতের পায়ে যেতে হবে। তো সামনে এগোলেই হাতের ডান দিকে হচ্ছে তাদের একটা রেস্টুরেন্ট। আসলে এই রিসোর্টে একাধিক রেস্টুরেন্ট আছে, তো এখানেই ব্রেকফাস্টের ব্যবস্থা করা আছে, যেটা আগেও বলেছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছি, এদিকে একটা আছে, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। তো দেখি কি কি আইটেম আছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ভেজিটেবল, এই পারে আছে পটেটো ভেজেস, এদিকে সুশি আছে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি। এখানে 2 ধরনের স্যুপ আছে, মাশরুম স্যুপ মেবি। এদিকে দেখতে পাচ্ছি লেয়ার স্যুপ, তারপরে আছে এটা হচ্ছে লুচি, এটা পোলাও। অনেক অনেক অপশন আর কি, কোনটা ছেড়ে কোনটা খাবো এটা চিন্তা করছি। এটা হচ্ছে চিকেন আইটেম, এখানে আছে ডাল, এরকম অনেক আইটেম আছে এই সাইডে। আর ওই সাইডে কি কি আছে সেটাও দেখাই। দূর থেকে দেখতে পাচ্ছি এদিকে আছে হচ্ছে 2 ধরনের জুস, পাইনাপল জুস আর ওয়াটারমেলন জুস, পানি আছে। এটা কি, এটা হচ্ছে বিভিন্ন ফল মনে হচ্ছে। এদিকে ডেজার্ট আইটেম, বিভিন্ন ধরনের কেক আছে, বান আছে, বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম, খুবই লোভনীয় লাগছে, অবশ্যই ট্রাই করব। আর এদিকে আছে লাইভ স্টেশন,
তো আপনারা চাইলে এখানে ডিম পোচ বা ডিম ভাজি যেটাই বলবেন করে দিবে। তো এখন আমরা ব্রেকফাস্টটা করব, করে একটু বের হব। খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে বের হলাম। তো একটু সিনেমেটিক ভিউ দেখেন। বাইরে ঘোরাঘুরি করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। তো সূর্যাস্ত হচ্ছে যেমন দেখতে পাচ্ছেন। তো হোটেল থেকে আমরা এই সূর্যাস্ত এনজয় করছি। আসলে এক কথায় বলতে গেলে এইটা আমার লাইফের সবচেয়ে বেস্ট একটা সূর্যাস্ত। সূর্যাস্ত হওয়ার পরে দেখুন এই রাতের বেলায় আকাশ কত সুন্দর লাগছে। আসলে আমার দেখা বেস্ট একটা সূর্যাস্ত ছিল এবং এখন আকাশের কালারটা খুবই সুন্দর। তো আজকে শুরুতে বলেছিলাম আপনাদেরকে জানাবো এই রিসোর্টে আমাদের কত টাকা লাগলো এবং ফ্যাসিলিটিস অলরেডি দেখিয়ে ফেলেছি। তো এখানকার যে রুম ভাড়া সেটা 14,500 টাকা থেকে শুরু হয় এবং 1,70,000 টাকার মধ্যে হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 1,70,000 টাকারও রুম আছে যেটাকে তারা রয়্যাল সুইট বলে। তো বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, যদিও তাদের বিভিন্ন ধরনের অফারও চলে। তো আমরা যে রুমটায় ছিলাম কানেক্টিং রুম, সেখানে প্রাইস পড়েছে হচ্ছে 25,000 টাকা আফটার ডিসকাউন্ট। সো আপনারা একটু ফলো করলে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার পাবেন এই হোটেলে এবং অবশ্যই অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে একবারের জন্য হলে এই বেওয়াচ রিসোর্টে আসা উচিত। একটা অসাধারণ আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন। তো আজকের এপিসোডটা এই রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি। আশা করি ভালো লেগেছে এবং অনেক কিছু জানতে পেরেছেন ওই রিসোর্ট সম্বন্ধে। তো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট তো অবশ্যই করবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিউটা দেখতে দেখতেই আজকের এপিসোডটা শেষ করছি।